আজিজ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিক 2025 ইতিহাস বিষয়ের এবিটিএ টেস্ট পেপার 274 নম্বর পেজ সলভ করব। এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন। বিভাগ ক, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হল সাধারণ মানুষের ওপর গুরুত্ব দান। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এই বইটি লিখেছিলেন জওহরলাল নেহেরু। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। ভারতীয় মহিলা হিসাবে এমএ পাস করেছিলেন চন্দ্রমুখী বসু। নব্য বৈষ্ণব আন্দোলনের প্রবক্তা ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করেছিলেন 1900 খ্রিস্টাব্দে। তারিকাই মোহাম্মদিয়া কথাটির অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুর। বাংলার উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখিয়েছিল পঞ্চানন কর্মকার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিল রথীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ক্লাউড কমিশন গঠিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিলেন সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। অরন্ধন উপবাস দিবস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণা লবণগোলা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সরোজিনী নাইডু। ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর। ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হয়েছিলেন সিরিল র্যাডক্লিফ। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি ছিল অন্ধ্রপ্রদেশ। প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় 1975 খ্রিস্টাব্দে। ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিল ড্রেইট্রিক ব্রান্ডিস। কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রীসংঘ প্রতিষ্ঠা হয়েছিল? ছাত্রীসংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? KM কারিয়াপ্পা। ঠিক ভুল নির্ণয় করো। লর্ড হার্ডিঞ্জ ঘোষণার পাশ্চাত্য শিক্ষার লাভ করে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে। ঠিক। 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। ঠিক। IACS এর মুখপত্রটি নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এটাও ঠিক। মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এটা ঠিক। স্তম্ভ মেলাও। ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন। রফিক মণ্ডল নীল বিদ্রোহের নেতা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেশপ্রিয়। ব্যাখ্যা বিবৃতি। স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। এর দ্বারা ইংরেজ সরকার ভারতবাসীর শিক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেন। এতে উচ্চশিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব দেওয়া আরোপ করা হয়েছিল। এটা ব্যাখ্যা 3।
1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 1, প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বভারতীকে তিনি বিশ্ববাসীর মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। ভারতের পরিবর্তনশীল শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য রক্ষা করে শিক্ষাদানের জন্য তিনি এটি প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 1 হবে সঠিক। মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। শ্রমিক অসন্তোষ কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলার তাদের অভিযুক্ত করা হয়। ব্যাখ্যা 2, জাতীয় আন্দোলন তথা আইন অমান্য আন্দোলন প্রতিরোধ করার জন্য তাদের অভিযুক্ত করা হয়। ব্যাখ্যা 3, কমিউনিস্ট নেতাদের ইন্ধনে বহু ইংরেজদের মৃত্যুজনিত শাস্তিদানের জন্য তাদের অভিযুক্ত করা হয়েছিল। ব্যাখ্যা 3 হবে সঠিক। ব্যাখ্যা 1 হবে সঠিক। বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। এটি ছিল সরকারের চরম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, জমিদারির কাছ থেকে জমি ফেরত পাওয়ার আন্দোলন। এটি ছিল মূলত বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। ব্যাখ্যা 3।